নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো। আমি মৌমিতা, আহারে বাহারিতে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে, যার নাম ছানার পায়েস। পায়েস খেতে তোমরা সকলেই ভালোবাসো, ছোট বড় সবাই। আর সেটা যদি হয় ছানার, তাহলে তার কোনো কথাই নেই। আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা রেসিপিটা শুরু করি। আর কী কী উপকরণ লাগছে সেটা এক ঝলকে দেখে নিই। এখানে রয়েছে 1 লিটার দুধ, 500 করে দুটো প্যাকেটে রাখা, 250 গ্রাম চিনি, লেবুর রস, কুচি করে রাখা কয়েকটি পেস্তা বাদাম, ছোট এলাচ, 10 টাকা দামের দুটো আমুল স্প্রেড গুঁড়ো দুধ, 50 গ্রাম কিশমিশ এবং 50 গ্রাম কাজু বাদাম। আমি গ্যাসটা অন করে ডেচকিটাকে বসালাম এবং 1/2 লিটার একটা দুধ কেটে এই ডেচকির মধ্যে দিয়ে গরম করব। দুধটাকে এবারে আমি হাই ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো, যাতে দুধটা ভালো করে ফুটে যায়। দেখো বন্ধুরা, দুধটা এখন ভালোভাবে ফুটে গেছে। এটাকে এখন একটু কমিয়ে দিলাম। এইবার আমরা এই লেবুর রসটাকে আস্তে আস্তে ফোটানো দুধের মধ্যে দেব, যাতে ছানাটা ভালোভাবে কেটে যায়। পুরো রসটা প্রথমে দিলাম না, অল্প অল্প করে দিলাম আর তার সাথে নাড়তে থাকলাম। আবার একটু দিচ্ছি, দিয়ে বারে বারে আমরা দুধটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এখান থেকে একটা হালকা জল বেরিয়ে আসবে। এবারে আমরা পুরো রসটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আগের মতো নাড়তে থাকলাম। এবার দেখো বন্ধুরা, ছানা আমাদের কাটতে শুরু করেছে। কারণ কি দেখে বুঝলাম, এর মধ্যে একটা সবুজ, হালকা সবুজ রঙের জল বেরিয়েছে এবং ছানাগুলো আলাদা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে নিভিয়ে দিয়ে এই জলটাকে ছানা থেকে আলাদা করার জন্য একটা সাদা কাপড় নিয়ে ছেঁকে নেবো ভালো। দেখো বন্ধুরা, ছানা এখন রেডি। এটাকে এখন আরেকটু আমরা এরকম নিংড়ে নেবো, যাতে ছানা থেকে জলটা পুরোপুরি বেরিয়ে আসে। ছানাটা এখন নিংড়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা একটু জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। কারণ আমরা যেহেতু পাতিলেবু দিয়ে ছানাটা কাটিয়েছি, সেই কারণে এই লেবুর টকটা যাতে এতে না থাকে এবং লেবুর যে একটা গন্ধ আছে সেটাও যাতে বেরিয়ে যায়, সেই কারণে আমরা ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ধোবো। কারণ আজকের রেসিপি আমাদের ছানার পায়েস। এরপরে এইটাকে যখন দুধে দেব, যাতে টক জিনিসটা দুধটাকে আবারও না কাটিয়ে দেয়, সেই কারণেই এটা করা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা ভালো করে জল দিয়ে ছানার ডালাগুলোকে চামচ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে এটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবং ধোয়ার পর ঠিক আগের মতো আবার এটাকে নিংড়ে এই জলটা বার করে নেব। এইবার ছানাটাকে আমরা আগের মতো করে নিংড়ে নেব, যাতে এর মধ্যে থাকা সমস্ত জলটা বেরিয়ে যায় এবং ছানাটাও যাতে ঝরঝরে হয়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এবার আমরা গ্যাসটাকে বাড়িয়ে বাকি যে 1/2 লিটার দুধটা ছিল সেটা কড়াইতে দিয়ে গরম করতে থাকবো এবং মাঝে মাঝে একটু নাড়তে থাকবো। ছানা আমাদের অলরেডি রেডি হয়ে রয়েছে। এবারে কয়েকটা এলাচ হাতে ভেঙে দুধের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই এলাচটাকে এইভাবে না দিয়ে গুঁড়ো করে ছালটাকে বাদ দিয়েও দিতে পারেন, সেটা আপনাদের যেমন পছন্দ আপনারা করতে পারেন। আমি এখানে এভাবে ছাল সমেতই দিয়ে দিলাম। মাঝে মাঝে দুধটাকে নাড়াতে কিন্তু ভুলবেন না। ভালো করে বেশ ফুটে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকব। মোটামুটি আমি 3টে এলাচ এখানে ভেঙে দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে খানিকটা দুধ নেব।
দুধটা হালকা গরম হয়ে গেছে, আমরা এতে খানিকটা দুধ নিয়ে নেব এবং যে পাউডার দুধটা ছিল সেই দুধটাকে এর সাথে মিশিয়ে নেব, দিয়ে দুটো মিক্স করে এই দুধের মধ্যে দিয়ে দেব। এই যে আমাদের 2 প্যাকেট পাউডার দুধ, সেটা আমরা এখানে মিক্স করে দিচ্ছি। আমরা এই দুধটাকে খানিকটা তুলে নিয়ে আলাদা করে মিক্স এই কারণেই করে নিলাম যাতে দুধের মধ্যে কোনো ডেলা ভাব না থেকে যায়। আর যদি এই গুঁড়ো দুধটা আমরা সম্পূর্ণ এই দুধের মধ্যে দিয়ে দিতাম তাহলে এই ডেলা ভাবটা কিছুটা হলেও হয়তো থেকে যেতে পারে। এদিকে এটাও নাড়তে থাকবো। তার সাথে এটা ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে ডেলা ভাবটা না থাকে। এটা আমাদের গোলা হয়ে গেছে। এখন এটা করার কারণ যাতে এই লিকুইড দুধটা আর পাউডার দুধটা মিশে দুধের টেস্টটাও বাড়ায়, ঘনত্বটাও আর একটু বাড়িয়ে দেয়। এবারে আমরা এটাকে এই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দেব। এরপর আমরা এর মধ্যে চিনি দেব। চিনিটা আমরা এখানে ঢালতে থাকবো। এখানে 250 গ্রাম চিনি ছিল। চিনিটা আপনারা নিজেদের আন্দাজ মতো, নিজেদের পছন্দ মতো দেবেন। কেউ যদি হালকা মিষ্টি চান অল্প চিনি দেবেন, আর যদি মনে করেন বেশি মিষ্টি, বেশি করে মিষ্টি দেবেন। দেখো বন্ধুরা, দুধটাকে নাড়তে নাড়তে আমরা কেমন গাঢ় করে ফেলেছি, কতটা ঘন হয়ে গেছে এবং পরিমাণেও কতটা কমে গেছে। এবারে আমরা আমাদের কাটিয়ে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই ছানাটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। যত ভালো করে ছানাটা দুধের সাথে মিশবে ততই ভালো স্বাদটা বাড়বে। এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি। মেশানো হয়ে গেলে আমি আবার এটাকে বাড়িয়ে দেব। এবারে আমরা এটাকে মোটামুটিভাবে মিশিয়ে ফেলেছি। নাড়তে নাড়তে এটা আরও মিশে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ। কিশমিশটাকে দিয়েও একটু নেড়ে নিলাম যাতে গরমে কিশমিশটা একটু ফুলে যায়। এখনও একটু একটু রয়েছে ছানাগুলো ডেলা ডেলা, তাই একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। এবারে আমরা কিছুটা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দেব। আরও কিছুটা কাজু দিয়ে দিলাম। গ্যাসটা যথেষ্টই বাড়ানো রয়েছে এবং এটাকে সমানে নেড়ে যেতে হবে যাতে তলায় না লেগে যায়। পেস্তা বাদামটাকে আমরা এখন দেব না, এটা যখন আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আমরা ওপরে ছড়িয়ে দেব।
দেখো বন্ধুরা, এখন আমাদের এই ছানার পায়েস পুরোপুরি রেডি। জল অনেকটাই শুকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে এটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমরা এটাকে নিভিয়ে দেব। নিভিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ঠান্ডা করতে দেব, যাতে এটা আরও জমে গিয়ে এর স্বাদটা দ্বিগুণ করে দেয়। পায়েসটাকে ঠান্ডা করার পর আমরা একটা সার্ভিং বলে এটাকে ঢেলে নিয়েছি। আর কুচিয়ে রাখা যে পেস্তা বাদামগুলো ছিল সেটাকে এবং কিছু কাজু বাদামকে আমি ওপরে ছড়িয়ে দিয়ে গার্নিশিংটাও করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন দেখতে কতটা সুন্দর লাগছে। এরকমই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এবং কমেন্ট সেকশনে অবশ্যই লিখো তোমাদের কেমন লাগলো। আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয় নতুন কোনো একটা রেসিপি নিয়ে। এরকমই নতুন নতুন রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।